আমরা এখানে অনশনের কর্মসূচি ঘোষণা করছি। শুধু চাকরি বাঁচানোর নয়, এই লড়াই মান বাঁচানোর, এই লড়াই প্রাণ বাঁচানোরও। আর এই জীবিকা বাঁচানোর লড়াইতে নেমে এবার জীবন বাজি রাখতেও পিছুপা হলেন না চাকরিহারারা। অনশন শুরু করলেন মালদার সলাইডাঙ্গা হাই স্কুলের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক পঙ্কজ রায়। যেই পদটা আমি বাঁচতে বাধ্য হলাম সেটা হলো অনশন। এই একমাত্র পদ যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদেরকে বাঁচানোর জন্য আমাদের কাছে আর কোনো রাস্তা নাই। বুধবার রাত পেরিয়ে বৃহস্পতিবার সকাল, সকাল গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধে, এসএসসি অফিসের কাছে লাগাতার অবস্থানে বসে রয়েছেন চাকরিহারা। রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন যোগ্যদের চাকরিটা বাঁচানোর স্বার্থে তারা ওএমআর শিট, মিরর ইমেজ এবং যোগ্যদের নিখুঁত তালিকা প্রকাশ করুক। যতক্ষণ না প্রকাশ হবে আমরা এখানে অনশনের কর্মসূচি ঘোষণা করছি। বুধবার রাতেই চাকরিহারাদের অবস্থান স্থলে যান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপর বৃহস্পতিবার সকালে ফের সেখানে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেন তিনি। সঙ্গে ছিলেন বিজেপির প্রাক্তন সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়, বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ ও এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল। উনি কোনোভাবে ইলেকশনের আগে পর্যন্ত ঠেকা দিতে চাইছেন। উনি ইলেকশন ছাড়া কিছু বোঝেও না, দিনে রাতে স্বপ্নে তাই। যদি আপনার চোর গুলোকে বাঁচাতেও চেষ্টা করেন তাহলেও আপনি এই মানুষগুলোকে বাঁচাতে পারবেন। এদিন চাকরিহারাদের সঙ্গে দেখা করতে যান আর্যিকর আন্দোলনের অন্যতম মুখ পুলস্থ আচার্য। অনশন করতে গিয়ে একসময় তাকেও ভর্তি হতে হয়েছিল হাসপাতালে। আমরা আন্দোলনে পূর্ণ সংগঠিত থাকবো। প্রত্যেকটি সংগঠনের চিকিৎসকরাই আজকে শিয়ালদা স্টেশন থেকে রানী রাসমণি অবধি যে মিছিল তাতে হাঁটছেন, তাতে তারা রয়েছেন এবং পরবর্তীকালেও তারা আসবেন দেখা করতে। চাকরিহারা শিক্ষকদের আন্দোলন ঘিরেও শুরু হয়ে গেছে রাজনৈতিক দোষারোপের পালা। কোনো রাজনৈতিক দলের কথায় প্রভাবিত বা বিভ্রান্ত হবেন না। যেখানে মুখ্যমন্ত্রী নিজে আপনাদের চাকরির সুরক্ষা রাখার সমস্ত রকম প্রসেস শুরু করিয়েছেন, ফলে আপনারা দয়া করে মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখুন, ভরসা রাখুন। এই সিপিএম বা বিজেপি এদের সময়ের রেকর্ড দেখবেন কত শিক্ষককে পথে বসিয়েছে। ভারতীয় জনতা পার্টি আপনাদের পাশে আছে, আপনাদের রাজনৈতিক মতামত যাই হোক না কেন সঠিকভাবে আইনি প্রক্রিয়া মেনে এদের চাকরি ফেরতের কি ব্যবস্থা করা যায় সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিচার করা উচিত এবং ভাবনা চিন্তা করা উচিত। চাকরিহারাদের অবস্থান স্থলে লাগানো হয়েছে এই পোস্টার, যেখানে লেখা রয়েছে দয়া করে এই মঞ্চে কেউ রাজনৈতিক রং লাগাবেন না। ব্রতদীপ ভট্টাচার্য, শিবাশিস মৌলিক ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ।